अभी जी बंद है जाली में नहीं बना इन्हीं হচ্ছেন আমাদের কলকাতা जनाब इकबाल साहब मुहाजिर से टूर एंड ट्रैवल अभी इकबाल भाई ये भी कोलकाता का है साल भरा का है खान का नेमत एक फिक्स है ये আমাদের করিম চাচা মোল্লারপুর কোটগ্রাম বাঁকুড়া জেলা এই নিয়ে হচ্ছেন মেন এনার সাথে একবার জিজ্ঞাসা করি রিয়াজ ভাই খাবারের কিরকম আছে বলেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমাদের ট্যুরটার নাম বলেন মহাদিসের ট্যুর অ্যান্ড ট্রাভেল মহাদেশের ট্যুর এন্ড ট্রাভেলসের খাবার খুব সুন্দর চাচা চাচা খাবার ঠিক আছে তো হ্যাঁ চাচা খাবার ঠিক আছে তো আমাদের খাবারের ব্যবস্থাটা দেখো ये আমাদের খাবারের পরিবেশন করছেন ভাই সাহেব নাম क्या है মোহাম্মদ জাভেদ জাভেদ ঠিক আছে আলহামদুলিল্লাহ একটু দেখুন খাবারের সিস্টেমটা এদিকে আছে রুটি আছে ভাত আছে ডাল আছে সবজি আছে এটা হচ্ছে গোশত পোলট্রি বড়া সালাদ কফি এই কফি আছে জুস আছে পানি আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সবার খাবার খাচ্ছে এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাদেরি ট্যুর অ্যান্ড ট্রাভেলের পক্ষ থেকে 24 জন উমরা হজের জন্য এসেছে আমাদের হোটেলের নাম দেখেন মিয়াদ আল মাজদ হোটেল এই হোটেলে পরিষেবা খুব সুন্দর আমার সঙ্গে রয়েছে হুজ্জাজে কেরাম 24 জন বাঁকুড়া বীরভূম কলকাতা আরও অন্য জেলার থেকে এসেছে সবাই দেখুন দৃশ্য উমরা হজের ইনশাআল্লাহ পরিষেবা খুব সুন্দর দেওয়া হয় যাহারা উমরা হজ করিতে ইচ্ছুক আমাদের সঙ্গে যোগাযোগ করিবেন ইনশাআল্লাহ আমরা এখন হাজিদেরকে নিয়ে রওনা হলাম দেখতে থাকুন সঙ্গে আমরা এখন ইনশাআল্লাহ সবাইকে নিয়ে যাব যেখানে জিন্দা মেয়েদেরকে দাফন করা হতো সেই জায়গা আপনাদেরকে দর্শন করাবো সঙ্গে যাচ্ছে একটু এনাদের নিয়েছি এখন বাজে 4:20 মানে ইন্ডিয়ান টাইম 7:30 মানে আপনার হয়েছে আমার সাথে আছে এখন হাজি সাহেবদেরকে নিয়ে এসে যাই ইনশাআল্লাহুল আজিজ দোয়া করবেন আমাদের হাজি সাহেব জৈনুল আবেদিন ইনি এই নিয়ে 3 বার নাকি চাচা 3 বার তো নাকি আপনি এলে 3 বার এলে কিরকম লাগছে আপনাকে ভালো লাগছে তো দেখেন গরম দিনে চাচা রুমে থাকছিলাম কিছু বুঝতে পারছিলাম ভালো নাম বলবো ইব্রাহিম খালিল রোডের ভিতরে মনে রাখবেন আমাদের আসলাম তো জানছে চিনতে পেরে গেছেন একাই যখন আসতে পেরেছেন চলো হ্যাঁ আজকে
রাতে দেখতে যেরকম জিনিস একরকম লাগছে, দিনে দেখতে আর একরকম। চলে এলাম ওই জায়গা, যেই জায়গাতে হাজিদেরকে নিয়ে যাচ্ছিলাম, মসজিদে হারামের নিকটবর্তী এই ময়দানে আরববাসীরা নিজেদের কন্যা সন্তানদেরকে দাফন করে দিত। হায় আফসোস, আরববাসী জানল না যে মেয়ে হচ্ছে আল্লাহর রহমত। আমার দয়ার নবী মুস্তাফা রহমতুল্লিল আলামিন, যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে কুল কায়নাতকে সৃষ্টি করতেন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, আরববাসীদেরকে নিষেধ করলেন, মানা করলেন, আর কোনো কন্যা সন্তানকে দাফন করা হবে না। কেননা মেয়ে হচ্ছে আল্লাহর রহমত। মেয়ে হচ্ছে যেই বাড়িতে কন্যা সন্তান জন্ম নেই, আল্লাহ পাক সেই বাড়িতে রহমত বর্ষণ করেন। শরীফের ভিতরে আমরা প্রবেশ করব, দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, কাবা শরীফের ভিতরে প্রবেশ করব। এটা কাবা শরীফের ভিতরে আছে না, ভিতরে আছে। আমরা কাবা শরীফের ভিতরে প্রবেশ করব। রেকর্ডিং হচ্ছে।